করে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে আসলাম আরেকটা সপ্তাহ, আবার আরেক রকম গল্প, আরেক রকম আড্ডা। আজকে আমাদের সাথে আমাদের পুরনো এক ছাত্র আছে। এই যতগুলো এপিসোড আপনারা দেখছিলেন সেই সমস্ত এপিসোডগুলোর এর আগে যেসব এপিসোড দেখেছেন, ইভেন এই এপিসোডটারও লাইট থেকে আরম্ভ করে ক্যামেরা প্লেসমেন্ট সব কিছুই ক্যামেরাম্যান হিসাবে এই সৌনকই করেছে। সৌনক ভালো ছেলে, সৌনক ভালো কাজ করে, একটু পাকা। তা যাই হোক, তবে মিষ্টি পাকা। কিছু পাকা থেকে ওর পছন্দ হয় না, সেটা নয়। তা যাই হোক, সৌনকের সাথে আমরা কিছুক্ষণ কথাবার্তা বলবো এই ফিউচার লাইটসের মঞ্চে বা ফ্লোরে। তা সৌনক, তোমার পুরো নাম? সৌনক দাস। সৌনক দাস। সৌনক কোথায় থাকো? আমি গিরিশ পার্ক, নর্থ কলকাতা। নর্থ কলকাতা। নর্থ কলকাতায় জন্ম হয়েছে কি? ওখানেই বেড়ে উঠেছে? ওখানে। গিরিশ পার্ক মানে খুব ইন্টারেস্টিং জায়গা তো। হ্যাঁ স্যার। আমি ওখানে একসময় খুব আড্ডা মেরেছি। তার কারণ হচ্ছে আমি রবীন্দ্রভারতীর ছাত্র ছিলাম। ন্যাচারালি ওদিক দিয়ে যাতায়াত। গিরিশ পার্কে যেতাম, আমি চিতপুরে যেতাম, ওইসব জায়গায় ঘোরাঘুরি করতাম। একটা অদ্ভুত জীবন ছিল, ভারী সুন্দর জীবন। থিয়েটার নিয়ে পড়াশোনা করছি রবীন্দ্রভারতীতে তখন, ড্রামা অনার্স। আমি এখন শঙ্কর চক্রবর্তী যে অভিনেতা, ও পার্থ জার্মানে ছিল, তারপরে এনএসডিতে এসছিল মনে হয়। পার্থ বাইরে বাইরেই থাকে অধিকাংশ, আমরা সব এক ব্যাচ। যাই হোক, তারপরে আরও অনেক ব্যাচ বেরিয়েছে, অনেক ছেলে মেয়ে বেরিয়েছে। তা সৌনক, তুমি তো ওইরকম একটা জায়গায় থাকো, ক্যামেরা নিয়ে শিখতে এসছো। ক্যামেরা এখানে কতদিন হলো তোমার? এটা ফাইনাল টার্ম নাকি? 1 বছর 3 মাস মতো হয়েছে, আর 3 মাস বাকি। 3 মাস বাকি। এর আগেও ক্যামেরা নিয়ে কাজকর্ম করতে নাকি? না স্যার, এখান থেকেই শুরু? মানে নিজেই শিখেছি যতটা বাড়িতে পেরেছি। তার আগে শেখাটা এখানে পুরো লাস্ট যে শেখাটা এটা এখানে। এই শেখাটা তোমাকে কতটা চার্জ করেছে, মানে কতটা কাজে দেবে বলে মনে হয়েছে তোমার? অ্যাকচুয়ালি স্যার, নিজে যতটা শিখেছিলাম ওইটা প্রফেশনালি হয়তো কাজে লাগতো না, কিন্তু ওই বেসিক্সটা আমাকে ধরিয়ে দিয়েছিল যে এটা আমার করতে হবে। এখানে এসে আমি যেটা শিখলাম ওটা হচ্ছে পারফেকশন মেনলি, যে ক্যামেরা কীভাবে ইউজ করবো, ওই পারফেকশনটা এখানে এলো। তো স্যাটিসফাইড তুমি? হ্যাঁ, স্যাটিসফাইড। তা এবার তুমি এখন পর্যন্ত কোনো কিছু এখানকার যে প্রজেক্ট ছবি, তাতে কাজ করেছো তো? অনেকগুলি প্রজেক্টে করে, অনেকগুলো প্রজেক্টেই কাজ করেছো। 5-6টা মতো হবে। 5-6টার মতো হবে। সেখানে অ্যাজ আ সিনেমাটোগ্রাফার কাজ করে তুমি স্যাটিসফাইড? স্যাটিসফাইড। মানে কেন স্যাটিসফাইড যদি বলি? মানে আমাকে যদি কেউ বলে যে নিজের কাজের উপর স্যাটিসফাইড না। হ্যাঁ, সেইটা আমি জানতে চাইছি। মানে অ্যাটলিস্ট স্যার 6টা কাজ করেছি, সেটা নিয়ে স্যাটিসফাইড যে আমি কাজ পেয়েছি, যে ভরসা রাখছে আমার, এটুকুই যথেষ্ট। কাজ আমি আরো বেটার করতে পারতাম। সেটা তো শিল্পী থাকতেই হবে। মানে অভিনেতা হিসাবে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, যদিও আমি কারোর কাছে গিয়ে অভিনয় চাইনি কোনোদিন, চেষ্টাও করিনি। আমি নিজের জায়গাতেই বেশি কাজ করেছি, নিজের ছবিতেই। কিন্তু আমি ছবির ডিরেক্টর আগে না ছবির অভিনেতা আগে, আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি অবশ্যই বলবো, একদম এখানে ওপেনলি দর্শকের সামনে বলছি, আমার জীবনে ছবি পরিচালনা করতে যাওয়াই নিজেকে অভিনেতা হিসাবে না দাঁড় করাবো বলে। দাঁড় করানো না, মানে অভিনেতা হিসেবে দেখতে চেয়েছি বলে। আমি ওর জন্যই ছবি ডিরেক্ট করতে গেছি। মানে প্রথম জীবনে গেছি টেলিফিল্ম, তারপরে গেছি সিরিয়ালের পরে আমার মনে হচ্ছে তো এসব রাবিশ জায়গা এখানে আমার হবে না, কারণ সিরিয়াল মানে দাসত্ব, আমার নিজের ক্রিয়েশন করতে দিচ্ছে না, অত সময় দিচ্ছে না, বলছে 26 মিনিট একদিনে তুলতে হবে, কনফাইন করে। মানে এই কি ভয়ানক ব্যাপার। তা আমি ওইসব দেখলাম এই দুনিয়া আমার নয়। আমি ছেড়ে দিলাম, নচেত হয়তো ওই দুনিয়ায় থাকতাম। আমি একদম ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আলটিমেটলি আমি ভাবলাম যে এবারে যদি আমি করি, আমি ছবি করব। তা আমি শীর্ষেন্দুর ডায়েরি করেছি, তারপরে তার গল্প করেছি, সবই আমি অভিনেতা হিসাবে দেখেছি। পরিচালক আমি, কিন্তু আমি অভিনেতা হিসাবে নিজেকে ওখানে রেখেছি একটা চরিত্রে। তার মানে উদ্দেশ্য ওটাই মেন। তা যাই হোক, সেই হিসাবে কেউ যদি বলে তুমি কতটা সফল, আমি বলবো সফল টফল কিছুই না। আমি চেষ্টা চালাচ্ছি, আমার ভালো লাগার জন্য লড়াই করছি। কোথায় যাব আমি জানি না। ডিরেক্টর হিসাবে ওই একই কথা। ক্যামেরাটা আমি যথেষ্ট ভালো জানি, এডিটিংটাও আমি জানি, আসলে সবটাই আমি শিখেছি। এই অর্গানাইজেশনে থাকতে থাকতেই শিখেছি। আমি তো থিয়েটারে ছেলে ছিলাম, কিন্তু আমাকে টানে ডিরেকশান এবং অবশ্যই অভিনয়।
সিনেমাটোগ্রাফি আমার কাছে খুব ইন্টারেস্টিং, আমার একটা বইও আছে, হ্যাঁ, যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ওই বইটা সম্পাদনা করে দিয়েছিল, মানে বইটাকে দেখে করে দিয়েছিলেন সমীরণ দত্ত, যিনি ঋত্বিক ঘটকের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হ্যাঁ, সমীরণ দত্ত, এবং যিনি FTI পুনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ডিরেকশন ছিলেন। প্রচুর ওনার ছবি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া, তার মধ্যে ডকুমেন্টারি প্রচুর, হ্যাঁ, একটা অসাধারণ লোক, হ্যাঁ, বিশাল শিক্ষিত মানুষ। তিনি আমার বইটা করেছিলেন, এডিট করেছিলেন, মানে চলচ্চিত্রে ক্যামেরার ভাষা বলে আমি একটা বাংলায় বই লিখেছিলাম, সেটা ফেডারেশনের প্রচুর বিক্রি হয়েছে। তা যাই হোক, হ্যাঁ, কিন্তু লিখলেও আমার ভালোবাসাটা এখানে। তা তেমনি তোমার ক্যামেরার উপরই হ্যাঁ ফোকাস বেশি এবং ক্যামেরা দিয়েই কাজ করছো, তোমার স্যাটিসফ্যাকশন চূড়ান্ত হয়নি এখনো, তাই তো? না স্যার, ব্যাপারটা হয়েছে যে একটা কাজ করার পর মনে হয় যেন এটা লাইটিংটা আরো বেটার হতে পারতো, হ্যাঁ, কিন্তু ওইটা হয়তো অন্য কারোর চোখে খুব ভালো লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে খুদ আছে। আচ্ছা, এরকম মানে এরকম কিছু ফিলিংস হয়নি যে জীবনকে, তো অ্যাকচুয়ালি ক্যামেরার কাজ হচ্ছে জীবনকে ধরা, জীবনের বিভিন্ন মোমেন্ট মুহূর্তকে ধরা, সেইটা ধরতে গিয়ে আমার কখনো মনে হয়নি আমার অপারেশনটা দিয়েও তো আমি এটা করতে পারতাম, আমার ইউজ অফ লেন্সটা এখানে ঠিকমতো হলো না, আমার লাইটটা একটু এইরকম ফিলিংস, এরকম যন্ত্রণা কি পেতে হয়? রোজ হয় স্যার। হ্যাঁ, এটা দরকার, এই যন্ত্রণা না থাকলে ক্রিয়েশন হয় না। আসলে শিল্পী সারা জীবনই পড়ে, হ্যাঁ, এই পোড়াটা বন্ধ হয়ে গেলে তার নতুনত্ব আর কিছু আসবে না কি আর তার থেকে। এটা ভালো, এটা থাকা ভালো। তাই আগামী দিনে এখান থেকে বেরিয়ে কি কাজ করার ইচ্ছে? ক্যামেরাম্যান হওয়ার ইচ্ছে। ক্যামেরাম্যান স্যার, ফিল্মে মেনলি কাজ করার ইচ্ছে আমার, টেলিভিশন সিরিয়ালে আমার ঠিক নেই। এখন তো অ্যাকচুয়ালি আমাদের অধিকাংশ ছেলেমেয়েই চাচ্ছে এই কর্পোরেট ওয়ার্ল্ডে চলে যাচ্ছে, অথবা ওই বিভিন্ন কোম্পানির নাম বলছি না যারা ফিল্মের আছে, কিন্তু তাদের ওই টেলিভিশনের কিছু চ্যানেল থাকে, সেইগুলোকে তারা চালায়, পাশাপাশি যেমন SVF চালায়। তাই ওই সব দিকেই মানে চাকরিতে চলে যাচ্ছে। তুমি কি চাকরিতে স্থায়ী যেতে চাও না ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে? ফ্রিল্যান্স ক্যামেরাম্যান খুব স্ট্রাগলের লাইফ, কিন্তু মানে বাংলাতে তো খুব টাফ ব্যাপার আছে। এক মাস কাজ হবে, এক মাস হবে না। 138টা ছবি হয়েছিল 2023 সালে, 2024 সালে সেটা লাফিয়ে কি হয়েছে, উঠেছে না নেমেছে? কমে গেছে, লাফিয়ে নেমে ওটা হয়ে গেছে 32টা 33টা। হ্যাঁ, মানে বুঝতে পারছো কোথায় এসে গেছে ব্যাপারটা। কিন্তু স্যার আমি মনে করি যে মানে কাজে পারফেকশন থাকলে কাজ পাওয়া যাবে অবশ্যই। এখন ব্যাপারটা হয়েছে যে অনেকরা, সবাই মোটামুটি কাজ জানে কিন্তু পারফেকশন দিয়ে কাজ করে না, তো ওই জন্য হয়তো কাজ পায় না লোকজন। পারফেকশনটা অবশ্যই দরকার এবং সেটার জন্য লড়াই চালিয়ে যেতে হয়, কাজ করতে হয়। তার মানে ক্যামেরাম্যান হিসেবেই নিজেকে আগামী দিনে দেখতে চাও। হ্যাঁ, এখন পর্যন্ত কোন ডিপ্লোমা অথবা ডিপ্লোমা কিছু করোনি এখনো? এটা চলছে এখন আপাতত এটা তো চলছে না, আমি বলছি ডিপ্লোমা ফিল্মের কোনো না স্যার, এখনো তো 3 মাস বাকি আছে। হোপফুলি কেউ যদি অফার করে তো ওটা। হ্যাঁ, আর তার মানে ডিপ্লোমা ফিল্ম তো করতেই হবে তোমাকে। হ্যাঁ, আর প্রজেক্ট ছবি এখন পর্যন্ত কোন ছবিটাতে কাজ করে, ধরো এই যে 5-6টা করেছো, কোনটাতে কাজ করে তোমার মনে হয়েছে যে মোটামুটি আমি মানে নিজের উপর নিজে আস্থা রাখতে পারি, এই ফিলিংসটা এসছে? মিডিয়াম বলে একটা হয়েছিল রিসেন্টলি, দ্য মিডিয়াম, ওইটাতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি কাজের, কিন্তু আমার মনে হয়েছে যে খুদ আছে ওটাতেও লাইটিংটা আরও বেটার হতে পারতো। মিডিয়াম, হ্যাঁ আমি দেখেছি মিডিয়াম। তারপর কুল্লার কাহানি করেছিলাম, ওইটাতে স্যার অনেকটাই মিস্টেক ছিল, মানে প্রথম করা কাজ। হোপফুলি ওটার পরে আমি মিডিয়ামটা করেছি যেহেতু, তো অনেকটা বেটার হয়েছে এখন পর্যন্ত। তার মানে মিডিয়ামটা তোমার ফটোগ্রাফির দিক থেকে তোমার মনে হচ্ছে যে আমার স্যাটিসফ্যাকশন কিছুটা হলেও এসছে, ভরসা পেয়েছি হ্যাঁ যে আমি পারবো করতে। হ্যাঁ, আগামী দিনে কি ধরনের, এটা বলে আমরা শেষ করবো, কি আর আগামী দিনে কি ধরনের কাজ তুমি, মানে হয় না এক একজনের থাকে এই ধরনের কাজ আমি পছন্দ করি। হ্যাঁ, এবারে কেউ ধরো আমি বলছি কেউ খুব মানে কন্ট্রাস্ট ফ্যাক্টরের উপরে কাজ করতে কেউ ভালোবাসে, কেউ মনে করে যে না আমার কালারের উপরে আছে, গ্রে স্কেল নিয়ে একটুখানি নিজেকে ভাবনা চিন্তা করার আছে, কেউ ভাবে যে না আমি ছবির বলতে চাই আমার অপারেশনাল ফ্যাক্টরগুলোকে ডেভেলপ করে দিয়ে আমি ছবির উপর ওটার উপর গুরুত্ব দিই বেশি, না লেন্স নিয়ে আমার খেলাটা সবচেয়ে বেশি। কোনটা তোমার মনে হয় যে আমি এইটা নিয়ে
এটার উপরে বেশি কনসেন্ট্রেট করতে চাই। আর একটা ক্যামেরাম্যান একটার দিকে গুণী হয়, হ্যাঁ, মানে কে মহাজন যাতে গুণী, হ্যাঁ, আরেকজন ক্যামেরাম্যান দেখা যাবে তাতে গুণী নয় হয়তো, হ্যাঁ। তা তুমি কোনটার দিকে মনে হয় যে তা আমি বেশি ইন্টারেস্ট পাই? স্যার আমার তো মেনলি ব্যাপার হচ্ছে যে আমি মেকিং অফ লাইট আর অপারেশনস ক্যামেরা, কোনটা? আমার মনে হয় দুটো 50-50 রাখা উচিত সব জিনিসে, কম বেশি হলে একটুখানি গোলমাল আছে। হ্যাঁ, গোলমাল না, অ্যাকচুয়ালি তো ওরকম হয়ে ওঠে না, মানে কারোর লাইট প্রচণ্ড ভালো, হ্যাঁ, মানে প্রচণ্ড, হ্যাঁ, এস্থেটিক্যালি মারাত্মক, হ্যাঁ, আবার দেখা যাবে কারোর লাইট এস্থেটিক্যালি অত মারাত্মক নয়, হ্যাঁ, কিন্তু তার অপারেশন মাথা খারাপ করে দিচ্ছে, মানে অপারেশন মাথা খারাপ করে দিচ্ছে, মানে মাথা খারাপ করে দিচ্ছে, মানে এমন অনেক অস্কার জয়ী ক্যামেরাম্যান আছেন যার কাজ একটা সাধারণ মানুষ দেখে কিছু বুঝবে না, সে বলবে যে এটা কেন পেয়েছেন এই ভদ্রলোক অস্কার। তুমি যদি 4 বার ছবিটা দেখো, তারপরে যদি তোমাকে আমি বলি যে তুমি কি বুঝতে পারছো রাম আর শ্যামের পয়েন্ট অফ ভিউয়ে যখন ক্যামেরা মুভ করছে, হ্যাঁ, ইভেন দেখছো একটা অপারেশন, তোমার কি বুঝতে পারছো এটা শ্যামের বলে, তখন তুমি বলবে হ্যাঁ 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 এইভাবেই তো শ্যাম দেখে। মানে ধরো তুমি বসে রয়েছি, তা আমার পয়েন্ট অফ ভিউতে আমি কথা বলতে গিয়ে যেভাবে যে বিহেভ করি, ক্যামেরাম্যানটা যখন আমার জায়গায় বসেছে সেই বিহেভটাই করছে, বুঝতে পারলে? হ্যাঁ, মানে একদম অবজারভেশনসটাকে ও ধরে নিয়েছে, যার ফলে ওর ক্যামেরা হেলা মুভমেন্টগুলো সবই শ্যামের মতো। তাই আমি দেখলে বুঝতে পারি হ্যাঁ এটা তো শ্যামেরই তাকানো, শ্যামের তাকানোর ধরনই এরকম, হ্যাঁ, শ্যামের ঘাটটা এইভাবেই ব্যবহার করে, হ্যাঁ, রামের ঘাটটা ওরকমই ব্যবহার করে। রাম কথা বলতে গিয়ে খুব স্ট্যাটিক হয়ে গিয়ে কথা বলে, তাই রামের যখনই কথা বলছে সবগুলোই এরকম। আর শ্যাম কথা বলতে গিয়ে একটু দোলে, একটু ইয়ে করে, তাই শ্যামেরটা একটু এগিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, হ্যাঁ, এইভাবে আলাদা করছে ও, মানে ও ওই অবজারভেশনসটা তার মারাত্মক লেভেলে, ঠিক আছে, সেই কারণে দেখা যাবে ও অস্কার পেয়ে গেছে, হাঁটা চলা সব, মানে একদম ও ক্যারেক্টারটা বনে যাচ্ছে। সেইটাই আমি বলছি যে তোমার কোন দিকটার উপরে ইচ্ছে, মানে ভালোবাসা যদি তোমাকে বলি, অনেক হয় না ভালোবাসা, তাহলে কোনটা অপারেশনাল ফ্যাক্টর? স্যার লাইট অপারেশনটা অ্যাডাপটিভ, মানে করে নিতে পারবো, লাইটটাকে নিয়ে তুমি খেলতে চাই, ইমোশনের সাথে লাইটটা লাইটটাকে যাবে কিভাবে ড্রয়িংটা তুমি করবে, একদম, হ্যাঁ, মানে কালার দিয়ে তুমি ড্রয়িংটা কিভাবে, লাইট তো কালারের মতো, কি আর ওটা দিয়ে তোমার আঁকাটা কীরকম হবে, ওর উপরেই তুমি জোর দিতে চাও। ঠিক আছে, আগামী দিনে তোমার কাজ আমরা অবশ্যই দেখব। কি যেন নামটা আরেকবার দর্শককে বলো? সৌনক, হ্যাঁ, সৌনকের ছবি আমরা দেখব, মানে সৌনক যেখানে সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করবে। সৌনকের মতো এরকম আরও অনেক ছেলেকে নিয়ে আগামী এপিসোডে আমরা আসবো, প্রতিটা এপিসোডেই আসবো। সঙ্গে থাকবেন 365 দিন, এবং সৌনকের মতো ছেলে মেয়েদের আপনাদের ভালোবাসা সমর্থন অবশ্যই দরকার, হ্যাঁ, এবং ওদের কাজ দেখবেন, ওদের উৎসাহ দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ফিউচার লাইটস, ফিউচার লাইটস, ফিউচার লাইটস, ফিউচার লাইটস, future light.